হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ফিরোজ কবির আশিক, ফিরোজ ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব এই লোগো ইন্ট্রো অ্যানিমেশন। তো শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলে যাবেন, গিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই যে বেল আইকনটা আসবে সেখানে ক্লিক করে দিবেন। তারপরে সেন্ড মি অল নোটিফিকেশন ফর দিস চ্যানেল এখানে টিক দিয়ে সেভ করে নেবেন। তো চলুন কথা না বেরিয়ে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই। সো ফার্স্ট অফ অল আপনি আপনার প্রয়োজনীয় জিনিসগুলোকে ইম্পোর্ট করে নিয়ে আসবেন। ইম্পোর্ট হয়ে গেলে একটা নতুন কম্পোজিশন খুলবেন। সাপোজ আমি নাম দিচ্ছি মেইন 1280 বা 720 এবং 30 fps, ডিউরেশন আপাতত যে কোনো একটা, আমি 30 সেকেন্ড রেখে ওকে দিচ্ছি। ওকে হয়ে গেল। তারপর আমরা এখানে একটা সলিড নিব, কন্ট্রোল ওয়াই, গ্রে কালারের একটা সলিড নিব, ওকে দিচ্ছি। এটার মধ্যে আমরা দুটো ইফেক্ট দিব, একটা হচ্ছে কার্ভ দিব আর একটা টার্বুলেন্ট নয়েজ দিব। টার্বুলেন্ট নয়েজ, অবশ্যই টার্বুলেন্ট নয়েজটাকে কার্ভের উপরে রাখতে হবে। কার্ভটাকে এভাবে খুব কন্ট্রাস্টি আকারে সেট করতে হবে, এরকম অনেকটা। আর টার্বুলেন্ট নয়েজে আমার সেটিংগুলো দেখে দেখে আপনারাও চেঞ্জ করে নেন। এটার কাজ শেষে মোটামুটি এরকম দেখতে লাগবে। তারপর আপনারা এখান থেকে এখান থেকে একটা সলিড নিতে পারেন, যেটা আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে নিই, সেটা আমরা এখান থেকে নিলাম। একটা হোয়াইট কালারের সলিড নেবেন, সেখানে আমরা একটা মাস্ক অ্যানিমেশন করব। তো হোয়াইট সলিড প্লেয়ারটা সিলেক্টেড থাকা অবস্থায় আমরা শেপ প্লেয়ার নিয়ে নিচে এখানে একটা মাস্ক তৈরি করবো এরকম। তারপর আমরা মাস্ক পাথে যাব, এটা অ্যানিমেট করে দেব আনুমানিক 3 সেকেন্ডের ডিউরেশনে। আমরা যদি এখন ভি চাপি, রেড টুল দিয়ে উপরে দুটাকে সিলেক্ট করে উপরে নিয়ে যাই, আর এখানে ফেদারে আমরা এটা শিকলটা ভেঙে দিব, ভেঙে দিয়ে ওয়াই অ্যাক্সিসের জন্য আনুমানিক 600 পিক্সেল দিয়ে দিব। তাহলে আমরা এরকম একটা অ্যানিমেশন পেয়ে যাব। এখন দেখতে পাচ্ছি নিচেও আমার ঝাপসা আসতেছে, বাট এটা আমি চাচ্ছি না। সো আমি এটাকে একদম প্রথমে গিয়েই আমি এটাকে নামায় দিব, এবং এটা নিচেরটাতে গিয়েও নামাইতে হবে, অর্থাৎ 3 সেকেন্ডে এসেও নামায় দিতে হবে, নাহলে আমি নিচের দিকেও ঝাপসা পাচ্ছি। সো আমি এটা একটু অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। ওকে, ফাইন। এবার আমরা একটা ব্ল্যাক সলিড নিব, কন্ট্রোল ওয়াই, কালারটাকে শুধু ব্ল্যাক করে দিচ্ছি। এখানে আমরা একটা মাস্ক অ্যানিমেশন, কিন্তু এটার অ্যানিমেশনটা উল্টা হবে। আমরা ব্ল্যাক সলিড লেয়ারটা সিলেক্টেড থাকা অবস্থায় আমি পুরাটার উপরেই দিব। তারপর আমরা মাস্ক পাথে চলে যাব। মাস্ক পাথে গিয়ে আমাদের অবশ্যই এটাকে একদম সামনে নিয়ে আসতে হবে। তারপর মাস্ক পাথে দিয়ে অ্যানিমেশন করলাম আনুমানিক 3 সেকেন্ড বরাবর। ওইটা বরাবর এসে আমরা ভি অর্থাৎ ড্র্যাগ টুল নিয়ে এটাকে উপরে উঠাই দেব। সিলেক্ট করলাম, আনুমানিক এরকম উপরে উঠাই দিলাম। আর এটার ফেদারের জন্য আমরা আবার শিকল ভেঙে দিব, আর এটা অল্প একটু ফেদার দিব, আনুমানিক 25 পিক্সেল। সো এখন দোনোটা মিলে আমার এরকম একটা, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সলিড মিলে আমার এরকম একটা অ্যানিমেশন তৈরি করবে। ওকে, এখন আমরা এটার উপরে আমরা একটা হচ্ছে নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। দেখেন আমি যে খালি জায়গা আছে সেখানে যদি সিলেক্ট করি, মানে রাইট ক্লিক করি, এখানে আমি নিউ অপশন পাচ্ছি, এখান থেকে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিলাম। চাইলে এটাকে রিটার্ন করে নিতে পারেন পলি, কারণ আমরা এখানে একটা পলি ইফেক্ট দেব, POLLY, পিক্সেল পলি। ওকে, ইফেক্টটা দিলাম। এবার আপনি আমার মতন চেঞ্জ করে নেবেন। সো আমরা অলরেডি কিছু পিক্সেলের মতন জিনিস দেখতে পাচ্ছি। আমাদেরকে আরেকটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে, একদম উপরে, এটা একদম উপরে হবে। হ্যাঁ, আচ্ছা, এখানে কি করতে হবে, আমরা এখানে একটা লেভেল নিব। ফটোশপের লেভেলের মতন এটা কাজ করে। অবশ্যই প্রিসেট থেকে কিছু নেবেন না, অ্যানিমেশন প্রিসেট থেকে কিছু নেবেন না, ইফেক্টগুলো ইউজ করবেন, ঠিক আছে? সো ওইটাকে আপনারা আনুমানিক এরকম করে নেবেন। যেখানে আসলে আমার এরকম ইফেক্টটা হচ্ছে। হ্যাঁ, আমি যদি এখন রান করি এটার মধ্যে দিয়ে, তাহলে দেখতে পারবো এরকম একটা অ্যানিমেশন তৈরি হচ্ছে। সো এখন আমাকে সব কিছু সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি চাপ দিব, তাহলে আমার প্রি কম্পোজ হয়ে যাবে। এটার নাম দিব পিক্সেল, সাপোজ আপনার যা ইচ্ছা নাম দিতে পারেন, আমি আমার সুবিধার জন্য পিক্সেল অ্যানিমেশন নাম দিলাম। ওকে, পিক্সেল অ্যানিমেশনকে এখন ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে রাইট ক্লিক, এখানে আমি ট্রান্সফর্ম, এটা আমি ফ্লিপ ভার্টিক্যাল করে দেবো। তারপর এটা টগল সুইচ মোড করব। টগল সুইচ মোড করা লাগবে না, এখানে আছে। তো আমরা মোডটাকে স্ক্রিন করে দেবো, স্ক্রিনও না, অ্যাড করে দেবো।
অ্যাড করে দিলে এখন দেখেন দুইটা মিলে আমার দেখেন এই ব্ল্যাক থেকে আস্তে করে সাদা হয়ে যাচ্ছে। সেরকম একটা ইফেক্ট তৈরি করবে। এখন এই দুটাকে আবার প্রি কম্পোজ করে নিতে হবে। কন্ট্রোল শিফট সি, আমরা নাম দিলাম ফাইনাল ম্যাট। ওকে, যেহেতু এটাকে আমরা ম্যাট হিসাবে ইউজ করব। সো এখন কিছুক্ষণের জন্য আমরা ম্যাটটাকে অফ রাখবো। এবার এখানে আমরা আরেকটা সলিড নিব গ্রে কালারের, মিডিয়াম গ্রে আর কি। সেটা নিচে নামাচ্ছি। এর উপর আমি আমাদের লোগোটা নিয়ে আসবো, যে লোগোটা আমরা ইউজ করতে চাচ্ছি। ঠিক আছে, এটা সাইজ অ্যাডজাস্টমেন্ট করে নিব যতটুকু আমরা রাখতে চাই। সাপোজ এরকম, এটাকে আমরা প্রিকম্পোজ করে নিব লোগো নাম দিয়ে, অবশ্যই মুভ অল অ্যাট্রিবিউটস। ওকে, সো এখন আমাদের লোগো তৈরি হয়ে গেল। ফাইনাল ম্যাটও আছে। আমরা কিছু অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, আরো নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটা ডুপ্লিকেট করতেছি, দুইটা লেয়ার লাগবে আমাদেরকে, দুইটা আমি ফাইনাল ম্যাটের নিচে নিয়ে আসতেছি। ফাইনাল ম্যাট কিন্তু আমাদের পরে অন্য কাজে লাগবে, এখন আমাদের এটার সাথে ওটার কোনো সম্পর্ক নেই, ওই জন্য আমি আপাতত অফ করে রাখছি। যাই হোক, এখন আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার, নিচে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাতে যাচ্ছি। নিচের অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাতে গিয়ে আমরা এখানে একটা ইফেক্ট দিব, এমবস। এই যে এমবসটা আমারটার মতন আপনারা চেঞ্জ করেন। ওকে, সো এখন একদম উপরের যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার সেটাতে আমরা যাব। সেখানে গিয়ে আমরা আরেকটা ইফেক্ট দেব, কার্ভ। জাস্ট একটা কন্ট্রাস্টি ফিল আনার জন্য, কিছু না। ও আরেকটা ভালো কথা, আমরা লোগোর উপরেও কিন্তু একটা ইফেক্ট দিতে হবে, এটা ভুলে গেছে। এখানে আমরা একটা ফিল কালার ইফেক্ট দিব, এবং এই ফিল কালারটা আপনি চাইলে যে কোনো, আমি আপাতত বন্ধ রাখতেছি, আপনি যে কোনো কালার দিতে পারেন। আমি লোগোর কালারটাই দেওয়া পছন্দ করি। সরি, লোগোর কালারটা না, আচ্ছা এই ফিল কালারটা, ফিল ইফেক্ট দিব। আর ফিল কালারটাকে আমরা একটু হোয়াইট টাইপের করে দিব। ঠিক আছে, হোয়াইটের কাছাকাছি, পুরো হোয়াইট দিলাম না। ওকে, এখন আবার প্রথম উপরের অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ফিরে আসি। ওইটাকে আমরা এরকম কন্ট্রাস্টি বানাবো, এত কন্ট্রাস্টি বানাবো যেন হোয়াইটের অংশটা ছাড়া আর কোনো কিছুই দেখা না যায়। এই যে সামথিং লাইক দিস। আউটলাইনটা যদি আপনার কাছে বেশি মোটা মোটা লাগে, তাহলে আপনার এমবসে গিয়ে এটা একটু কমায় নিতে পারেন। রিলিফটা 1.5 যদি দিই, তাহলে আউটলাইনটা একটু চিকন হয়ে যাবে। ওকে, আবার আরও কমায় নিতে পারেন 1 দিই যদি, আমার কাছে মনে হচ্ছে এখন 1টাই পারফেক্ট। ওকে, এই কেসের জন্য। ওকে, সো এই কাজগুলো হয়ে গেলে আমরা এখন ফাইনাল ম্যাটটাকে অন করে দেব। অন করে এটা নিচে নিয়ে আসবো, আর লোগোটার আলফা ম্যাট চেঞ্জ করে দেবো, এটাকে লুমা ম্যাট করে দেবো। সো মোটামুটি এরকম একটা ইফেক্ট আমাদের দ্বারা হবে, মানে অ্যানিমেশন আসবে টোটাল। ওকে, তো এখন কি করতে হবে, এখন আবার সবগুলোকে সিলেক্ট করবো, কন্ট্রোল এ চেপে, কন্ট্রোল শিফট সি চেপে আমরা প্রিকম্পোজ করে ফেলবো আউটলাইন নামে। এখন এটাকে ডুপ্লিকেট করতে হবে, বাট এখানে বোঝার বিষয় আছে। ডুপ্লিকেট কিন্তু আমরা টাইমলাইনে করবো না, ডুপ্লিকেট করবো প্রজেক্ট প্যানেলে, কন্ট্রোল ডি কন্ট্রোল টি। সো একটা তো আসেই, বাকি দুটাকে আমরা টেনে এখানে নিয়ে আসবো, এবং বাকি দুটাকে খুলতে হবে। ডাবল ক্লিক, আবার ডাবল ক্লিক, এবং এগুলার এমবসগুলো আমাকে চেঞ্জ করে দিতে হবে। এমবসে যাব, একটাতে সাপোজ দিলাম আমি 40 বা 50, মানে মোটামুটি ইকুয়াল ব্যালেন্স রাখতে হবে তিনোটার মধ্যে, এটা হলো কথা। আরেকটাতে সাপোজ 140, এরকম। ঠিক আছে, এরকম। সো এখন তিনোটা মিলে আমার কিছুটা এরকম দেখাবে। তো এরকম দেখানোর পরে আমরা আবার সবগুলোকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি চাপবো, তারপর আউটলাইন, এটাকে রিনেম করে ফেলবো আর কি, আউটলাইন ফাইনাল নামে। ওকে, এটাকে আবার ডুপ্লিকেট করব, নিচেরটাকে আমরা ট্র্যাক ম্যাটটা লুমা ম্যাট করে দেব। সো এখন দেখা যাচ্ছে ওই একই অ্যানিমেশন হচ্ছে, বাট এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের উপরে। এই সুইচটা যদি আপনাদের অন থাকে তাহলে ট্রান্সপারেন্ট দেখবেন, অফ থাকলে কালোর উপরেই দেখতে পারবেন। সো এখন আবার এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি দিব, আর এটাকে নাম করব রেডি টু 3D, দারুণ নাম। ওকে, এখন আমাদের এটা 3D করার জন্য তৈরি। সো এখন আমরা একটু ভালো করে খেয়াল করি আমরা কি করতেছি। আমরা পজিশনটা রিভিল করব, পি চাপলাম, তারপরে অল্ট ক্লিক করে স্টপ ওয়াচে যদি ক্লিক করি, এখানে আমাদেরকে একটা কোড লিখতে হবে। যা লেখা আছে তাই, মাইনাস, থার্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট এন্ড, এর মাঝখানে শূন্য, কমা, সরি ক্লোজ আর এন্ড বলতেছি, ওপেন আর ক্লোজ, তারপরে শূন্য মাইনাস দিয়ে ভিতরে হবে শূন্য, কমা শূন্য, কমা ইন্ডেক্স, INDEX, ইন্ডেক্স গুণ 6। এইটা হয়তো চেঞ্জ করা লাগতে পারে, সো আমরা একটু এক্সপেরিমেন্ট করে দেখতে হবে এটা আগে। সো ফার্স্ট অফ অল আমরা যদি এখানে একটা ক্যামেরা নেই, কন্ট্রোল শিফট অল্টার সি, একটা ক্যামেরা চলে আসলো।
আর এরপর আমরা যদি একটা নিচে ব্যাকগ্রাউন্ড নিই, কন্ট্রোল বাই, এটার নাম দেই বিজি, বিজি ফর ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ডের কালার আমরা একটা হোয়াইট কালার দিই, এটাকে একদম নিচে নিয়ে আসি। এবার ক্যামেরা টুল দিয়ে যদি আমরা একটু ঘুরে আনি, তাহলে আমরা দেখতে সুবিধা হবে। ও ফার্স্ট অফ এটা একটু চেক করে নেবেন যে আপনাদের রেন্ডারার কি আছে। আমি অন্য একটা কাজ করছিলাম, এখানে রেড ট্রেস আছে, আপনাদের আশা করি ক্লাসিক থাকবে। যদি ক্লাসিক না থাকে এটা ক্লাসিক করে নেবেন। ওকে, এবার আমরা ক্যামেরাটাকে যদি এভাবে ঘুরাই, এখানে একটা কথা যেটা হচ্ছে আমাদের রেডি টু 3D আমরা যেটা করলাম সেটাকে অবশ্যই 3D লেয়ার বানায় নিতে হবে সবার আগে। সো 3D লেয়ার বানানোর পরে আমরা ক্যামেরা দিয়ে যদি ঘুরাই তো জিনিসটা আমার এরকম দেখা যাবে। এখন এই যে এরকম চলে আসতেছে। এখন আমরা এই যে রেডি টু 3D লেয়ারটা আছে এটাকে কয়েকবার ডুপ্লিকেট করব, সামথিং লাইক 6 টাইমস। কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। এভাবে করলেই আমার কয়েকবার কপি হয়ে গেল। 5-6 বার কপি করার পরে আমরা কিন্তু দেখতে পারবো, ঠিক আছে, যে কিছু একটা আসতেছে, কিন্তু আমরা এখনো খুব ভালো মতন দেখতে পাচ্ছি না। প্লাস আমাদের হচ্ছে কালারটাও চেঞ্জ করা লাগবে। সো আমরা আবার এগুলোকে ডিলিট করে দিচ্ছি। আমরা এটার উপরে আগে একটা ইফেক্ট দিব, ফিলই আছে আমার। ওকে, ফিলটাকে আমরা লোগোর কালার দিতে চাচ্ছি, তো লোগোটা এখানে সিলেক্ট করে ফিলের আই ড্রপার নিয়ে আমরা এখানে স্যাম্পল নিয়ে দিব, সহজ বুদ্ধি। ওকে, তারপর আমরা আবার ডুপ্লিকেট করব কয়েকবার। হ্যাঁ, সো এখন বোঝা যাচ্ছে সাদার মধ্যে কালারটা ফুটছে ভালো, এবং আমার গ্যাপটাও এক্স্যাক্ট আছে, আমি যেটা ঠিক চাচ্ছি সেটাই পাইছি। ওকে, তো আমাদের ক্যামেরা রেডি, 3D লেয়ার রেডি। এখন ছোট্ট একটা কাজ করবো, সবগুলা যে আমার 3D লেয়ার আছে ওগুলোকে আমরা সব সিলেক্ট করে কন্ট্রোল শিফট সি চাপবো। এটার নাম দিব আমরা এক্সট্রুড। ওকে, সো এক্সট্রুড দেওয়া হয়ে গেল। আর ব্যাকগ্রাউন্ডে আমরা ভিনিয়েট দিয়ে নিব, আমরা তো মনে হয় জানি কিভাবে দিতে হয়, তাও দেখা দিচ্ছি। র্যাম্প, গ্রেডিয়েন্ট র্যাম্প দিয়ে দিলাম। সব কালার করব, এটাকে রেডিয়াল করে নিব। আর কন্ট্রোলারগুলোকে সাদাটাকে মাঝখানে, কালোটাকে কর্নারে নিয়ে যাব, মোটামুটি এখানে এরকম একটা লুক আসবে আমাদের ব্যাকগ্রাউন্ডের জন্য। আর এক্সট্রুডে যে আমার প্রিকম্পোজ করলাম এটাকে অবশ্যই আগে 3D বানিয়ে নিতে হবে, আর এই সুইচটা অন করে দিতে হবে, তাহলে সেটা ক্যামেরার সাথে রিঅ্যাক্ট করবে। দেখেন অফ করলে কিন্তু ক্যামেরার সাথে রিঅ্যাক্ট করতেছে না, ঠিক আছে। ওই ক্যামেরার সাথে রিঅ্যাক্ট করতেছে, 3D লেয়ার হিসেবে রিঅ্যাক্ট করতেছে, বাট সেই যে 3Dর ইয়াটা ছিল ওটাকে মার্জ করে একসাথে আনতেছে। তো আলাদা আলাদা করতে চাইলে আমাকে এই বাটনটা অন করে দিতে হবে। এখন দেখেন আলাদা আলাদা আসতেছে। ওকে, ফ্যান্টাস্টিক। এবার আমি চাইলে আমার যে লেন্স ফ্লেয়ার আর অডিও সেগুলোকে নিয়ে আসতে পারি এখানে। ওকে, আর লেন্স ফ্লেয়ারটাকে অবশ্যই আমাদের টগল সুইচ মোড করে এটাকে আমার স্ক্রিন বানিয়ে দিতে হবে, স্ক্রিন ব্লেন্ডিং মোড থাকবে। অডিও যা আছে তাই হুবহু। আর আরেকটা কাজ করা লাগবে, সেটা হচ্ছে আমার এখানেই দেখতে পারবো আমরা যে লোগোর ইয়াটা আছে, হ্যাঁ এই যে লোগো, এটাকে নিয়ে আসবো। আর এই যে ফাইনাল ম্যাট করছিলাম সেটাকে আমরা নিয়ে আসবো, কারণ অ্যানিমেশনের একেবারে শেষে আমরা এগুলোকে রিভিল করব। সো আমরা চাচ্ছি যে সাপোজ মনে করেন এটা 2 মিনিট 15 সেকেন্ডের থেকে রিভিল হওয়া শুরু হোক। সো আমরা এটাকে ড্র্যাগ করে শিফট চেপে এনে এখানে লাগাই দিব, আর এটাকে যেভাবে আমাদের অ্যাডজাস্ট করলে সুবিধা হয় সেভাবে আমরা অ্যাডজাস্ট করে দিব। এখন আমাদের একটা সমস্যা, সেটা হচ্ছে যে আমাদের এটাকে স্ক্রিন করছিলাম তো, কিন্তু এটা হচ্ছে রিফ্লেক্ট করার জন্য কিছু পাচ্ছে না। সো এটা কিভাবে ঠিক করব? আসলে আপনারা যদি ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু ঠিকই আছে, লেন্স ফ্লেয়ারটা এখানে গিয়ে ঝামেলা করছে। এখন ঝামেলা করার আগে আগে আমাদেরকে সাইজটা ঠিক করে নিতে হবে। লেন্স ফ্লেয়ারটা 1980x1080 জন্য রেন্ডার করা, সো আমাকে 1280x720 জন্য সাইজটা অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। সেকেন্ড অফ অল, আমাদের যে ফাইনাল ম্যাট আছে এটার প্রবলেমের কারণে এরকমটা আসতেছে। সো ফাইনাল ম্যাটটা আমাদের এই কারণে আমরা আনি নেই, আমরা যে কারণে আছে সেটা করে ফেলি। সেটা হচ্ছে আমাদের লোগোটার ম্যাট হিসাবে ইউজ করবো আমরা। সো এই লোগোটার ম্যাটটাকে আমরা চেঞ্জ করে দেবো লুমা ম্যাট হিসাবে। একটু চেক করে নিব। আর লোগোটাকে অবশ্যই 3D বানাইতে হবে, আমরা সুইচ করতেছি লোগো আর এটাকে দুটাকে আমরা 3D করে নিচ্ছি। সো আমরা একটু চেক করে নেই, হ্যাঁ লোগোটা রিভিল হচ্ছে একদম লাস্টে গিয়ে। সো এখন আমাদের জাস্ট ক্যামেরা অ্যানিমেশন করতে হবে। সো আমি যেভাবে যেভাবে করতেছি সেভাবে ফলো করতে থাকেন। সো ফার্স্ট অফ অল দেখার সুবিধার জন্য আমরা লেন্স ফ্ল্যাটটাকে কিছুক্ষণের জন্য অফ রাখবো সাময়িকভাবে। আর তারপর আমরা এমন একটা জায়গায় যাব যেখানে আমার লোগোটা মোটামুটি দেখা যাচ্ছে, ভিজিবল। ওকে, তারপর আমরা এটার পি চাপবো আর শিফট চেপে আর চাপবো, এবং সবগুলোতে আমরা কি ফ্রেম দিয়ে দেবো। ওকে, সো এবার আমরা অ্যানিমেশন শুরু করতেছি। আমরা যদি ক্যামেরা টুলস এর ব্যবহার এখনো না জানি কেউ,
তাহলে আমি আগে সাজেস্ট করবো যে আমার বেসিক আফটার এফেক্টস 3D যে সিরিজটা আছে ওখানে ক্যামেরা টুলস নিয়ে ইন্ট্রো টু 3D যে পর্বটা ছিল সেখানে খুব ভালোভাবে বলা হয়েছে, ওইটা আগে ভালো মতন দেখে আসেন। সো এভাবে অ্যানিমেশন করার পর বাকিগুলো তো আমরা কিন্তু কিফ্রেম দিয়ে দিতে হবে, আর একদম শুরুতে এসে এগুলোকে ধরে আমাদের স্লাইড করে নিয়ে আসতে হবে। সো যেখানে আমাদের কিফ্রেম শেষ হলো আনুমানিক 1 সেকেন্ডের সামান্য আগে, সেখানের পরের ফ্রেমে অর্থাৎ পেজ ডাউন দিয়ে পরের ফ্রেমে আমাদেরকে আবার কিফ্রেম এক্সট্রা কিফ্রেম অ্যাড করে দিতে হবে যেন আমার এখান থেকে না নড়ে। ঠিক আছে, তারপর আবার এমন একটা জায়গায় যাব যেখানে আমার সব কিছু দেখা যাচ্ছে। আচ্ছা, ফার্স্ট অফ অল আমাদের নেক্সট সিনের জন্য আমরা ফার্স্ট অ্যানিমেশন বা ফার্স্ট পয়েন্ট আমাদেরকে ধরে দিতে হবে। তো এভাবে দেখাটা আসলে একটু মুশকিল, মানে কিছুই বোঝা যাচ্ছে না, বাট আনুমানিক যে বর্গটা আছে যে চারদিকে যে বর্ডার সেটা দেখে আমি অনুমান করে নিচ্ছি যে কেমন হতে পারে। আমার স্টার্টিং পয়েন্টটা অনেকটা এরকম হবে। সো বাকিগুলোতে কি ফ্রেম দিয়েই আছে, আমরা আবার 10 সেকেন্ডের কাছাকাছি গিয়ে এরকমই ঠিক আছে, এখানে গিয়ে আমরা ঘুরাই দিচ্ছি। আপনার যেমন মন চায়, এমন না যে জাস্ট হুবহু আমারটাই করতে হবে, আপনার যেরকম ক্যামেরা অ্যানিমেশন করতে মন চায়, যেরকম মনে হয় যে আপনার কাছে সুন্দর লাগতেছে সেভাবে আপনি করবেন। তো আমরা এখানে দেওয়ার পর বাকিগুলোতে আবার অ্যাড কি ফ্রেম করে দেব, আবার পেজ ডাউন দিব, নতুন সিনের জন্য প্রথম কি ফ্রেম আমরা অ্যাডজাস্ট করে দেব। সো আমরা জাস্ট ক্যামেরা টুলসটা নিয়ে এটাকে সরা দিচ্ছি এরকম, আমার যেমন মন চাচ্ছে আর কি সেভাবে আমি ঠিক করতেছি, যে কোনো বাধা ধরা রুলস নাই। ওকে, বাকিগুলোতে আমরা অ্যাড কি ফ্রেম করে দেব। আবার মোটামুটি সেম ডিস্টেন্স রাখার চেষ্টা করবেন, বা গুনে গুনেও দিতে পারতেন, আমি একদম আমার যেরকম মন চাচ্ছে ওরকম দিচ্ছি আর কি, রাফ অ্যান্ড টাফ। ওকে, সো আমি আসলে আরেকটু চেঞ্জ করব, এরকম এরকম থেকে ওই দিকে নিয়ে যাব। সো ডাজন্ট ম্যাটার, এরকম এরকম থেকে আমরা এরকম করে দেব। বাকিগুলোতে আমরা অ্যাড কি ফ্রেম করে দেব। তারপর আবার পরের ফ্রেমে যাব, পরের ফ্রেমে গিয়ে নেক্সট সিনের জন্য ফার্স্ট স্টেপ আমরা দিয়ে দিব। নেক্সট সিনের জন্য ফার্স্ট স্টেপ যেটা দিব, আমি সবগুলো সিলেক্ট করে এই প্যারামিটার সবগুলো সিলেক্ট করে রিসেট করে নিব। সো রিসেট করার পরে এখন আমরা যদি ওরিয়েন্টেশন একটু নাড়ে দেখি আমি যেমন চাচ্ছি ওটা কোন অ্যাক্সিসে আসে। হ্যাঁ, জেড অ্যাক্সিসে আসবে, আমাদের একটু জুম করা লাগবে। সো আমি জেড অ্যাক্সিস বরাবর পজিশন চেঞ্জ করতেছি। এই জায়গা হচ্ছে আমার ফার্স্ট কি ফ্রেম পড়বে। লাস্ট কি ফ্রেমটা আমরা একটু দেরি করে দিব, অন্যগুলো হচ্ছে এবার একটু দূরে দেবো, আনুমানিক 4 সেকেন্ডের একটু পরে আমরা ফুল জুম আউট করে নিব। সরি, ওয়াই চাপতেছি কেন, আমরা জেড চাপবো। ফুল জুম আউট মানে হচ্ছে জিরোতে করে দেখি, না জিরোর বেশি হয়ে যায়, সরি জিরো না, আমরা একটু কমায় দেখি কতটুকু আনলে আমাদের ঠিকঠাক লাগে। হ্যাঁ, আনুমানিক এরকম। তারপর আমাদের ওরিয়েন্টেশন এখানে 32 আছে, এটা আমরা 0 করে দেবো। সো কি হচ্ছে আমরা একটু দেখি, এখান থেকে এরকম করে আসতেছে। স্যার ওই ফাঁকে আমরা যে দিছিলাম আমাদের যে ফাইনাল ম্যাট আর লোগো যে রিভিল করছিলাম আমরা ম্যাট অ্যানিমেশন দিয়ে, সেটা আমাদের ম্যাটটাও কাজ করতেছে। এখন জাস্ট লাস্ট একটা কাজই বাকি, আমাদের যে এক্সট্রুড সেটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে, আমরা যদি খেয়াল করি এই যে উপরে এসে দেখা যাচ্ছে, খারাপ লাগতেছে। সো এক্সট্রুডটাকে আমাদের অপাসিটি কমায় ডাউন করে দিতে হবে একটা টাইমে, যখন আমাদের লোগোটা চলে আসবে ওই টাইমেই আমাদের এটার জন্য চলে যায়। সরি, মিস্টেক করছি আমি। যাই হোক, আমাদের এক্সট্রুডে এখানে আমার নর্মাল কি ফ্রেম দেবো, জাস্ট আমি অপাসিটির জন্য রিভিলের জন্য টি চাপবো। তারপর এখানে আমরা 10 সেকেন্ডের ব্যবধানে 100 থেকে 0 করে দিলাম। এখন আমরা লেন্স ফ্লেয়ারটা অন করে দেবো আবার, আর সাউন্ডটা শুনে দেখবো একটু, যে সাউন্ডের মধ্যে কিছু বিট আছে, চেষ্টা করবেন না বিট অনুসারে যদি পারেন মিলানোর। আমি সাউন্ডের লেয়ার ক্লিক করে যদি ডাবল এল দিই তাহলে আমরা ওয়েভ লেন্থগুলো দেখতে পারবো। এই যে এখানে একটা বিট আছে, সো আমি কি ফ্রেমগুলোকে একটু ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। নেক্সট বিটটা আনুমানিক এখানে, এই যে দেখতে পাচ্ছি এখানে উপরে উঠে গেছে। সো এই কি ফ্রেমগুলোকে ড্র্যাগ করে একটু এদিকে নিয়ে আসলাম। নেক্সট বিটটা আমার এখানে আছে, একটু পরে দেখি আমি আরেকবার শুনি, হ্যাঁ এই জায়গায় আছে। সো এগুলোকে ড্র্যাগ করে আমরা এই জায়গায় নিয়ে আসলাম। সো এবার আমাদের বিট অনুসারে অ্যানিমেশনটা হচ্ছে। আর যদি চান যে এরকম ধূপ করে থেমে না যাক, কারণ যেটা দেখতে ভালো লাগে না, সো চাইলে একদম লাস্টে গিয়ে আমরা জেড অ্যানিমেশনটা আর একটু চেঞ্জ করে দিতে পারি, জেডটা আর একটু নিচের দিকে নিয়ে গেলাম, অর্থাৎ আর একটু জুম আউট হলো আর কি। এবং এটাকে রাইট ক্লিক করে কি ফ্রেম অ্যাসিস্ট্যান্টে গিয়ে আপনি ইজি ইজ ইন দিয়ে দিবেন, তাহলে জিনিসটা স্মুথ হবে। সো লাস্ট আমরা আরেকটা প্রিভিউ দেখি। সো এখন যদি আমরা প্লে করি,
দেখতে পাচ্ছেন বিটার সাথে সাথেই খুব সুন্দর মতন চেঞ্জ হচ্ছে। আর এখন যদি আপনারা যেটা লিঙ্ক দেওয়া থাকবে প্রজেক্টের, সো এটা ডাউনলোড করে ইউজ করতে পারবেন, নিজেরা দেখতে পারবেন কিভাবে কাজটা করা হয়েছে আরো ভালো করে। আর অবশ্যই টিউটোরিয়ালটা দেখে নিজেরা করার ট্রাই করবেন। তারপর যদি কখনো লাগে কোনো ক্লায়েন্টের কাজ দেয় যে এই ধরনের একটা কাজ চাচ্ছে সে, জাস্ট লোগোর মধ্যে ডাবল ক্লিক করবেন, এই যে লোগোটা দেওয়া আছে এখানে আপনার লোগোটা এক্সচেঞ্জ করে নেবেন, এই লোগোটার বদলে আপনার লোগো এনে দিবেন, তাহলে আপনি মেইন কম্পে গিয়ে রেন্ডার দিলেই ওটা রেন্ডার হয়ে যাবে ঠিকঠাক মতন। তো বন্ধুগণ, যদি এই টিউটোরিয়াল থেকে আপনারা নতুন কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক দিতে পারেন। আর যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে কোনো দ্বিধাবোধ করবেন না। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি খুব শীঘ্রই আরো ভালো ভালো টিউটোরিয়াল নিয়ে আসবো। তো নেক্সট টিউটোরিয়াল আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।